ছোট ছোট বাচ্চা যারা সিয়াম পালন করবে, সিয়াম রাখবে, তাদেরকে বাধা দিবেন না। এটা হাদিসে নিষেধ আছে। তার শরীর খারাপ হবে তার জন্য না, তাকে কখনোই বাধা দেওয়া যাবে না, তাকে উৎসাহিত করতে হবে সিয়াম পালন করুক। সে বিকেল 4টের সময় পারছে না, ঠিক আছে, পানি খেয়ে সিয়ামটা ভেঙে দে, ও নেকি পাবে। ওকে উৎসাহিত দেন বাচ্চাকে। আপনি নিষেধ করবেন না যে বাবু তোমার শরীর খারাপ হয়ে যাবে, ও অটোমেটিক ছেড়ে দেবে। যখন পারবে না ও অটোমেটিক ছেড়ে দেবে, আপনাকে বলতে হবে না। তাকে উৎসাহিত দেন, তাকে বলেন। উৎসাহিত যদি না সে পায় তাহলে সে অবহেলা করে কাটিয়ে দেবে। সমাজের বুকে আজও অনেক মানুষ আছে যারা বৃদ্ধ হয়ে গেছে, তারা মুখে প্রকাশ করে যে জীবনে কোনোদিন 30টা রোজা রাখতে পারিনি। দুর্ভাগ্য কত বলুন। কারণ কি জানেন? ওই ছোটবেলা থেকে রোজা রাখা, সিয়াম পালন করা কোনো তার মধ্যে চর্চা ছিল না। ওই 10টা 15টা 8টা 10টা সিয়াম করেছে, ভেঙে দিয়েছে সিয়ামগুলো, আর রাখেনি। সারা জীবনে রোজা রাখা তার পক্ষে সিয়াম রাখা সম্ভব নয়। সে ভালোবাসে না, দিনকে ভালোবাসে না, ইসলামকে ভালোবাসে না। যদি প্রকৃতভাবে সত্যিকারী দিন ইসলামকে ভালোবাসত, আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসত, শরীয়তকে ভালোবাসত, কষ্ট হোক, কত কষ্ট তো হবেই। আপনি 16 ঘন্টা 15 ঘন্টা 17 ঘন্টা 18 ঘন্টা 19 ঘন্টা পর্যন্ত বিশ্বে থাকতে হয়েছে, কষ্ট তো হবেই, স্বাভাবিক। এই কষ্ট করার পরেই আপনার সুখময় জায়গাটা আপনি তবে যেটা পাবেন, নচেত আপনি অত সহজে জান্নাত পাবেন না। আর আল্লাহ রাব্বুল আলামিন অত সহজে আপনাকে জান্নাত দিবে না। আপনাকে টাইমটা ফলো করতে হবে, টাইমের গুরুত্ব দিতে হবে। আপনার দায়িত্ব, আপনার কর্তব্য। আপনি সিয়াম পালন করবেন, আপনি সিয়াম রাখবেন, আর টাইমের ব্যাপারে অবহেলা থাকবে, গুরুত্ব থাকবে, মসজিদের মাইকের দিকে আপনি তাকিয়ে থাকবেন না, এটা নয়। এটা যান্ত্রিক, সে খারাপ হয়ে যেতে পারে, অচল হয়ে যেতে পারে। কি করবেন আপনি? আপনার টাইমের গুরুত্ব দিতে হবে, সঠিক টাইমে ইফতার করতে হবে। 1 সেকেন্ড আপনার পারতপক্ষে ইফতার করতে যে বিলম্ব করবেন না। টাইম হওয়ার সঙ্গে সঙ্গে আপনি ইফতার করবেন। কিছু রমজান সম্পর্কে মাসালি বাবু যেগুলো গুরুত্বপূর্ণ আছে, তো সেই বিষয়গুলো একটু খেয়াল দিয়ে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন। আমরা খুতবা হয় বটে, খুব মনোযোগ গভীরভাবে খুতবা না শোনার কারণে আমরা অনেক কিছু বুঝতে পারি না, অনেক কিছু ধারণ করতে পারি না আমরা। এটা আমাদের নিজেদের দুর্বলতা। আমরা সকলে জানি যে চাঁদের উপর নির্ভর করে হয়তো আগামী রবিবার অথবা সোমবার, এটা চাঁদের উপর নির্ভর যে সিয়াম পালন করব, এটা আমরা অনেকে মন স্থির করেছি বা অনেকের চিন্তা ভাবনা আছে। তো এই রমজান মাস আপনি কেন পালন করবেন? প্রথম প্রশ্ন, যে এই রমজান মাসটা কি উপহার দিয়েছে আপনাকে, এই রমজান মাসে কি শিক্ষা দিয়েছে আপনাকে, আপনাকে এটাকে ধারণ করতে হবে সঠিকভাবে। যদি সার্বিকভাবে যে রমজান মাস আসলো, আমরা ওই সুবে সাদেক থেকে নিয়ে আপনার সূর্য অস্তমী যাওয়া পর্যন্ত পানাহার থাকলাম আর রমজানের গুরুত্ব বুঝলাম না, তাহলে কিন্তু আমাদের সিয়ামের যে কার্যক্রম, সিয়ামের যে ক্ষমতা, এই সিয়াম পরিপূর্ণভাবে কিন্তু সেটা হবে না। ঠিক ওই রকম যেন না হয় বেধর্মীরা, যেমন আমরা এই দেখতে পেলাম যে ঘাড়ে করে আপনার সেই বাহুকে পানি নিয়ে যাচ্ছে। যদি আপনি জিজ্ঞাসা করেন যে তুমি কোথায় গেছিলে, পানি কি হবে, তো বলে সবাই যাচ্ছিল তাই আমিও যাচ্ছি। এর আবিধানিক অর্থ, এর মূল ভিত্তিক, এর মূল নৈতিকতা কিছুই বলতে পারবো না। ঠিক ওই রকম যদি সিয়াম হয়ে যায় যে সবাই পানাহার আছে, সবাই না খেয়ে আছে, সবাই রোজা রাখছে, সবাই সিয়াম রেখেছে, আমিও রেখেছি, না, আপনাকে এর মূল যে কারণ সিয়ামটা কেন দিয়েছে, অত সহজ ব্যাপার নয়। আপনি ওই সুবে সাদেক থেকে নিয়ে আপনার সূর্য ডোবা পর্যন্ত, সূর্য অস্তমী যাওয়া পর্যন্ত যে পানাহার থাকবেন, এর যে একটা মূল্য আল্লাহ রাব্বুল আলামিন কত মূল্য দিয়েছেন আপনাকে একটু পরে আমি জানাচ্ছি। বিগত দিনে শুনেছেন, তারপর আজকে শুনবেন যে এই সিয়ামটার এতটাই গুরুত্ব বলা হয়েছে যে কিয়ামতের মাঠে
আপনার যেদিনকে যে গুনার পরিমাণ অহুদ পাহাড়ের সমান, তার চাইতেও বেশি জমিন ও আসমান থেকে আপনার গুনাহ যে ভরপুর হয়ে গেছে, এই গুনাহ আপনার থাকা সত্ত্বেও আপনাকে জাহান্নাম নিয়ে যাওয়ার জন্য উপযুক্ত, তারপরেও এই সিয়ামটা সেদিনকে আপনার ওই জাহান্নামে যাওয়ার জন্য ঢাল স্বরূপ হিসাবে দাঁড়াবে, ঢাল হিসাবে সেদিন আপনাকে রক্ষা করবে। এই সিয়ামের কথা বলা হচ্ছে, এতটাই গুরুত্ব দেওয়া হয়েছে। তাহলে এত বড় গুরুত্ব থাকার পরেও আপনি সিয়ামের ফজিলত কিভাবে অর্জন করবেন? নাম্বার 1, আমরা সিয়াম পালন করব, তো এই সিয়াম যে আপনার সূর্য অস্তমিয়ে যাওয়া পর্যন্ত যে পানাহার থাকব, এই পানাহার থাকা পরেও আমাদের যে বদ অভ্যাস থাকে, যেগুলো আমাদের মধ্যে থেকে যায় 11 মাস, যে বিষয়গুলো, তারপরেও সেটা ধারাবাহিকতা রমজান মাসে চলে আসে। সিয়াম থাকার পর আমরা মিথ্যা কথা ছাড়তে পারি না। সিয়াম থাকার পরে যে সার্বিকভাবে যে আমরা হাসি মজা ঠাট্টা করে আপনার কথার মাধ্যম দিয়ে মিথ্যা কথা বলা হয়, অন্য অন্য সময় মানুষের কাছে কি আমার আবির্ত প্রকাশ করার জন্যে যে কথায় কথায় মিথ্যা কথা বলা হয় বা কোনো কারণবশত মিথ্যা কথা বলা হয়, এই মিথ্যা কথা আপনাকে বর্জন করতে হবে। এই মিথ্যা যদি আপনি বর্জন না করতে পারেন, এই মিথ্যা কথা যদি আপনি ছাড়তে না পারেন, তাহলে আপনার সিয়াম রাখার কোনো প্রয়োজনই নাই, কোনো দরকার নাই। আপনাকে কি পরিবর্তন আনলো, কি শিক্ষা দিল আপনাকে সিয়ামে? সিয়াম যে বলা হয়েছে যে আপনার ছোট ছোট পাপগুলোকে, ছোট ছোট গুনাহগুলোকে পুড়িয়ে ছাই করে দিবে, পুড়িয়ে শেষ করে দিবে। একটা অস্তিত্ব যখন আপনার কাঠের গুঁড়িকে আপনার আগুন ধরিয়ে দেওয়া হয়, সেই কাঠের গুঁড়িটা পুড়িয়ে ছাই হয়ে যায়, তার কোনো অস্তিত্ব থাকে না, তার কোনো মূল্য থাকে না, সে মূল্যহীন হয়ে যায়। ঠিক অনুরূপভাবে আপনার গুনাহগুলো যে পুড়িয়ে ছাই করবে, তার অস্তিত্ব থাকবে না। তাহলে যদি আপনি মিথ্যা কথা বলে থাকেন, সিয়াম রেখেছেন, সিয়াম রাখার পরেও আপনি মিথ্যা ছাড়তে পারেননি, আপনার ওই সিয়ামে কোনো কাজে আসবে না। নাম্বার 2, সিয়াম রাখবেন তার আগে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বিশেষ এক শর্ত বানিয়ে দিয়েছেন। কি বলছেন? চলুন পবিত্র কোরআনে কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, যারা প্রকৃতভাবে ঈমান নিয়ে এসেছে, যারা প্রকৃতভাবে ঈমানদার, যারা সত্যিকারী মুসলিম মুমিন, এই মানুষগুলোর জন্য একটা উপহার হিসাবে সিয়ামকে পাঠানো হয়েছে। এই মানুষগুলোর জন্য উপহার হিসাবে আপনি যখন আপনার ছেলে বা আপনি বা আমি সকলে যখন আমরা কোনো একটা স্কুল বা কলেজে পড়াশোনা করি বা মাদ্রাসায় পড়াশোনা করি, তো ওই বাচ্চাটা যখন সে পরীক্ষায় পড়াশোনা টোটাল বিষয়টাতে খুবই ভালো, তার চরিত্র, তার আখলাক, তার ব্যবহার, তার সব কিছু ভালো, পড়াশোনা, মাস্টার মশাই করে কি যে এই ছেলেটা চরিত্রবান, এই ছেলেটা খুবই নম্র ব্যবহার, এ পড়াশোনায় খুবই ভালো, দেখাচ্ছে যে আপনার সে 50-এর মধ্যে 48 নাম্বার পেয়েছে, তো দেখাচ্ছে যে আর 1 নাম্বার ধরে দেওয়া হোক, তাকে 49 করে দেওয়া হোক, বা তাকে 85 মার্ক করা হোক, এত ভালো ছেলে। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক অনুরূপভাবে মুমিন বান্দাদের জন্য, যারা ঈমান নিয়ে এসেছে তাদের জন্য, যে মুমিন বান্দা তারা দুনিয়াতে চলাফেরা করতে গিয়ে, বসবাস করতে গিয়ে, ব্যবসা বাণিজ্য টোটাল বিষয়টা তাদের জীবন দশায় চলাফেরা করতে গিয়ে ছোট ছোট পাপ হয়ে যায়, করার ইচ্ছা থাকে না, তারপরে শয়তানের চক্রান্ত করে ছোট ছোট গুনাহগুলো হয়ে যায়। এই ছোট ছোট গুনাহগুলোকে মাফ করার জন্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উপহার হিসাবে, তাদেরকে ভালোবেসে তাদেরকে জান্নাতে প্রবেশ করাতে হবে, জান্নাত তারা যাবে, জান্নাত পাবে, তার জন্য আমি 1 মাস সিয়াম পালন করতে বলেছি, অর্ডার করেছি। শুধু তোমাদের জন্য নয়, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম
যারা পূর্বে গত হয়ে গেছে, যারা পূর্বে চলে গেছে, যারা শেষ হয়েছে, দুনিয়াতে বিদায় হয়ে গেছে, ওদের ওপরও আমি সিয়ামটা পাঠিয়েছিলাম, তারাও পালন করেছে। লাআল্লাকুম তাত্তাকুন। এর ফজিলত কি আসবে, এর উপকার কি আসবে, এর উপকারিতা কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আরো পাকা মুমিন মুত্তাকিন হবে, আরো পরহেজগার হবে। যে ছিল 10% মুসলমান, যে ছিল 10% মুসলিম, যে ছিল 10% ইমানদার, এ আরো 90% হবে এবং শতকরা সে 100 ভাগ সে ইমানদার হবে। লাভ এটাই। তাহলে আমাদের কি বর্জন করতে হবে? মিথ্যা কথা সিয়াম পালন করার পর ছাড়তে হবে এবং এই সিয়ামে আপনাকে পরহেজগার করবে, আপনাকে মুমিন মুত্তাকিন করবে এবং খাঁটি একজন মুসলিম হিসাবে আপনাকে বানিয়ে দিবে। হতভাগা মুসলমান জাতি, এত সুন্দর সুবর্ণ সুযোগ, এই সুযোগকে আমরা এরপর অবহেলা করে কাটিয়ে দিই। এই সুযোগটা ছেড়ে দিয়ে আমরা নিজেদের অনুতপ্ত, অনুশোচনা বলে কিছু হয় না। দুনিয়াতে বসবাস করতে গিয়ে আমরা কত নিজের নফসের উপর জুলুম করেছি, কত অন্যায় অত্যাচার করেছি আমরা। এরপরেও আজকে সুবর্ণ সুযোগ আসার পরেও সেটাকে গ্রহণ করতে আমাদেরকে লজ্জা লাগে। হায়রে মুসলমান জাতি, আজ আমরা শুধু হাহাকার করছি, আজ আফসোস করছি। আজ আমরা আফসোস করে কি করব? আজকে শুধু আমরা আলোচনাই করে থাকি যে আজকে সারা পৃথিবীতে মুসলমানরা মার খাচ্ছে, সারা পৃথিবীতে আজকে মুসলমানরা লাঞ্ছিত হচ্ছে, সারা পৃথিবীতে মুসলমানরা অবহেলিত হচ্ছে। এটা হওয়াটা হচ্ছে স্বাভাবিক, এটা হবে। আপনি যেদিন ইসলাম ছেড়েছেন সেদিন আপনাকে অন্য বিলাসিতায়, অন্য ধর্মীয় কীর্তি কালচারে আপনাকে সে গ্রাস করেছে। আপনাকেই তো শেষ করবে, আমাকেই তো শেষ করবে। শেষ করবে কাকে বলুন? নাম্বার 2, সিয়াম পালন করার পরেও আমরা কিন্তু অনেকেই সলাতের যে গুরুত্ব এই সিয়ামের মধ্যে থেকে চলে যায়। সুবহে সাদেকের সময় সাহারি আমরা খাই, সাহারি খেতে খেতে আমাদের চিন্তা ভাবনা হয় না যে সিয়ামটা আমি কার জন্য রাখলাম, সিয়ামটা কার জন্য করলাম, এই সিয়ামটা কার জন্য, একটুকু ভাবনা চিন্তা হয় না। যে সাহারিটা খাই সেই সাহারিটা খাবার আগে 14 বার ভাবতে হবে এই সাহারিটা আমি যে খাচ্ছি, যে অন্নটা এসেছে, যে খাবারটা এসেছে, এ কতটুকু হালাল খাদ্য এসেছে, কতটুকু হালাল খাদ্য এটা আমার, উপার্জন কতটুকু হালাল ছিল, কতটুকু হালাল হারাম আছে এর মধ্যে, এ ভাবনা আমাদের আসে না। যদি খাদ্য 100-তে 100% যদি হালাল হয়, তবে আপনার সিয়াম ঢাল হিসাবে স্বরূপ দাঁড়াবে আপনার সামনে। যদি ওই খাদ্যটা হারাম অবর্জন হয়, হারাম ইনকাম সোর্স থেকে যদি হয়, আপনারও সিয়াম শুকিয়ে থাকা হবে, কোনো লাভ হবে না, যারা পরিমাণ উপকার হবে না, আপনার ঢাল স্বরূপ হিসাবে কোনোদিন কাজ করবে না। নাম্বার 3, এই সিয়াম রাখার পর আমাদের বর্জন করতে হবে অতিরিক্ত কথা বলা। অতিরিক্ত কথা বলা, সিয়াম রেখেছি গল্প গুজব না, মুখে যেটা আসলো, যেটা আমার মন চাইলো সেটাই আমি বললাম আর সেটাই প্রকাশ করলাম না, এটা চলবে না। সিয়ামে আপনাকে শিক্ষা দিতে এসেছে, সিয়াম থেকে সংযত শিক্ষা দিতে এসেছে। হযরতে মারিয়াম আলাইহিস সালাম, আমরা যে ঘটনা বিগত দিনে আলোচনা করেছি যে সিয়ামে কি শিক্ষা দিতে এসেছে। তাকে বারবার যখন বিরক্ত করছে, বারবার যখন বিরক্ত করা হলো, তখন সে একটাই কথা বললো যে আমি সিয়াম আছি, অতএব আমাকে বিরক্ত করো না। বলুন আমাদের মধ্যে সেগুলো বর্জন হয়? সিয়াম রাখার পর কত না কত গল্প হয়, কত আলোচনা হয়, কোথাকার কথা কোথায় এসে বলি, কার সমালোচনা করে থাকি আমরা। যদি এগুলো বর্জন না করা হয়, তাহলে সিয়ামের আবেদনের যে অর্থ, সিয়াম যে শিক্ষা দিতে এসেছে, সেই শিক্ষা আমরা পাবো না সিয়ামের কাছ থেকে। ফলে মুসলিম জাতি যদি সতর্ক না হয়, তাহলে আপনার পরকাল কিন্তু বরবাদ হয়ে যাবে। পরকালে আপনি সেই জায়গাটা গ্রহণ করতে পারবেন না। সিয়ামের যে ফজিলত, সিয়ামের যে গুরুত্ব আছে,
এই গুরুত্ব আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে কতটা গুরুত্ব আছে, কতটা ফজিলত আছে এর মধ্যে। আজকে আমরা ভাগ্যবান সত্যি মানুষ। বলুন যে আজ থেকে আগামী কালকে পর্যন্ত অথবা সিয়ামের আগের দিন পর্যন্ত যারা ইন্তেকাল করবে দুনিয়া থেকে, তাদের সে নামাজি হোক এবং বেনামাজি হোক, অনেকের চিন্তাভাবনা থাকে যে আমি সিয়াম পালন করব, কিন্তু যারা ইন্তেকাল করলো গত সিয়ামের পর থেকে নিয়ে নামাজ পড়েনি, তাদের হাসরটা কি হবে বলুন, তাদের অবস্থাটা কি হবে ভাবুন একবার। আপনি আমি একবার ভাবি যে আজকে মৃত্যুবরণ করলে পরে কি অবস্থা হবে। মনের আশা আকাঙ্ক্ষা সব বিফল হয়ে যাবে, সব পড়ে থাকবে, কিছুই যাবে না আপনার সঙ্গে, সব বেকার হয়ে যাবে। এত পরিবেশ ভালো থাকার পরেও, এত কোরআন হাদিস শোনার পরেও, জানার পরেও আজকে আমরা মসজিদমুখী হতে পারলাম না। ফজরে আজান হয় আপনাকে সতর্ক করার জন্যে, ফজরে আজানটা দেওয়া হয় আপনাকে বারবার এলান করা হয়, ঘুমিয়ে আছো, তোমার ঘুম এখন উত্তম নয়, তোমার ঘুমের টাইম শেষ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি দয়া করে তোমাকে সুখময় রাত্রি ঘুমের জন্য, আরামের জন্য দিয়েছিল। অতএব তোমার ঘুমের টাইম শেষ হয়ে গেছে, ফজরের সালাতের জন্য মসজিদে মুয়াজ্জিন সাহেব আহ্বান করছে, তাকে জানাচ্ছে যে উত্তম জায়গাতে এসো, উত্তম পরিত্রাণ পাওয়ার জন্য তুমি এসো, বারবার সতর্ক করার জন্য। আমার আপনার ঘুমটা হয় কি করে মুসলমান জাতি? আপনি ঘুমিয়ে থাকার পরেও আজকে ভাবনা চিন্তা করবেন যে মুসলমান জাতিরা কেন মার খাচ্ছে। মার তো অবশ্যই খাবে, লাঞ্ছিত তো অবশ্যই হবে। যদি আপনি মসজিদ থেকে তথা দিন থেকে, ইসলাম থেকে বিমুখ হয়ে যাবেন, কিয়ামতের মাঠে ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিকেও বিমুখ হয়ে থাকবে। আপনার হিসাবটা সেদিন হবে না, আপনার হিসাবটা সেদিন সহজভাবে হবে না, আপনার হিসাবটা হবে লাল কার্ডের হিসাব হবে। যেদিনকে জাহান্নামের টিকিট আপনাকে ধরে দেওয়া হবে সেদিন হায় আফসোস করবেন, হাজারো বার চেষ্টা করবেন, হাজারো বার আপিল করবেন আল্লাহর কাছে যে আল্লাহ দুনিয়া থেকে বুঝতে পারিনি, তুমি একবার আমাকে সুযোগ দাও, জীবনের দুনিয়া করা ছেড়ে দিব, শুধু তোমারই ইবাদত করবে, তোমার কাছ ছাড়া আমি আর কাউকে চিনব না। আপনি হাজারো বার চেষ্টা করার পর সেদিনকে আর সুযোগ আপনি পাবেন না। মুসলমান জাতি, আজকে আমরা যদি সেই প্ল্যাটফর্মে আমরা থাকতাম, তাহলে আমরা কিন্তু আজকে মার খেতাম না। এই সিয়াম এখন কত সুন্দর ওয়েদার বলুন, কত সুন্দর ওয়েদার। আমরা বিগত দিনে সিয়াম পালন করেছি, খুব কষ্ট হয়েছে। সিয়ামের আরেকটা ফজিলত আমাদের মধ্যে যেটা, যে তারাবির সালাত। আমরা মসজিদগুলোতে দেখি যে প্রথম দিন থেকে 8টা 10টা 12টা রমজান পর্যন্ত হুড়াহুড়ি খুব চলে। তারপরে ঠিক মানুষ কাটতে 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 লাস্টে 1.5 কাটা 2 কাটা এরকম থেকে যায়। আচ্ছা, আপনি বলুন যে আপনি সিয়াম পালন করলেন, সব ঠিক আছে, তারাবি ফরজ নয়, ভালো করে বুঝবেন, কিন্তু তারাবির বিশেষ গুরুত্ব আছে, বিশেষ গুরুত্ব আছে তারাবির। তো এই যে 8 দিন 10 দিন তারাবি পড়লেন আর বাকিগুলো পড়লেন না, আপনি সাহাবী তথা তাদের চাইতে বড় মহাদেশ নাকি না বড় পণ্ডিত আপনাদের? সাহাবীদের আমলে এমনভাবে ছিল, আল্লাহ রসুল যেটা ঘোষণা দিয়েছে কামড়ে একবারে আঠার মতো লেগে থাকতো যে ইবাদতটা আমি কিভাবে করব, কিভাবে পালন করব। আর আমাদের কাছে এই বিষয়টা তাচ্ছিল্যতা, খুব অবহেলা। তারপরে আজকে সব ভালো আছে যারা সিয়াম রাখে না, আগামীকাল অথবা পরশুদিন থেকে কি অসুখ যে বাড়বে আল্লাহ জানে। ও তখন পকেটে ওষুধ থাকবে, পকেটে আপনার প্রেসক্রিপশন থাকবে যে হাবি সাহেব আর পাচ্ছি না, খুব অসুখ। আচ্ছা বলুন যে এই ফাঁকি মেরে লাভ কার হবে? আপনাকে সালাত পড়তে বলা হলো যে আপনি সালাত পড়েন, প্রচণ্ড ঠান্ডা, তাই তো উজু করা যায় কি করে? এত ঠান্ডাতে উজু করা সম্ভব? থাক, সালাত তো পড়বো, উজু করব না।
বিনা ওযুতে আপনি সালাত চালিয়ে দিলেন, আপনি বলুন যে ফাঁকি কে পড়লো? আপনি না আমি না আল্লাহ। ফাঁকি দেওয়ার চিন্তা ভাবনা যদি থাকে ইবাদতের মধ্যে, তাহলে আপনি কিন্তু ফাঁকে পড়ে যাবেন। সেদিনকে আপনি বড় আফসোস, বড় কষ্ট পাবেন যে আপনার আপন মার পেটের ভাই, একই পেটে দুই ভাই ছিলেন। এক ভাই ইবাদত করার জন্য জান্নাতে প্রবেশ করবে, আর অপর ভাই নেকির কারণে জাহান্নামে যেতে হবে। সেদিনকে আফসোস হবে, হায়রে ছোট ভাইয়ের কথা কেন শুনিনি, বড় ভাইয়ের কথা কেন শুনিনি, বড় ভাই যেভাবে জীবন যাপন করেছে আমি কেন করিনি। আপনার সেদিনকে আফসোস হবে। আপনি সেদিনকে বলবে, আজকে আমাদের কথাগুলো আপনাদের কাছে মিথ্যা মনে হয়, যে বক্তা সাহেবরা, আলেম সাহেবরা, হাফেজ সাহেবরা এটা বলতে হয় তাই বলে, এটা অবহেলা করেই কাটিয়ে দিচ্ছেন। আপনি সেই দিনকে বুঝবেন যে অবহেলা করা কতটা খারাপ। সত্যিকারই যদি আপনি দিনকে ভালোবাসেন তথা আল্লাহ এবং তার রাসূলকে যদি ভালোবেসে থাকেন, তাহলে আপনাদেরকে একটাই আমি মেসেজ দিতে চাই আজকে, সিয়ামের যদি ফজিলত নিতে চান, সিয়ামকে যদি ঢাল হিসাবে রাখতে চান, কিয়ামতের মাঠে জান্নাতে যাওয়ার ওসিলা হিসাবে সিয়ামকে যদি রাখতে চান, তাহলে আপনাকে ইরাদা করতে হবে, অঙ্গীকার করতে হবে যে আজকে আসরের সালাত থেকে নিয়ে যত দিন বেঁচে থাকবেন দুনিয়াতে, আপনি আপনার এক ওয়াক্ত সালাত ছেড়ে দেওয়ার কোনো সুযোগ সুবিধা নেই। আপনাকে এই ইরাদা করতে হবে, অঙ্গীকার করতে হবে, আল্লাহকে মাথা নত করে সেজদায় যে আপনাকে অঙ্গীকার করতে হবে যে আল্লাহ, জীবনে যত বড় পাপ করেছি, যা হয়েছে আমি আজকে থেকে ভুলে গেলাম, তুমিও আমার পাপগুলো মাফ করে দিয়ে তোমার বান্দা হিসেবে আমাকে গ্রহণ করে নাও। এই ইরাদা, এই অঙ্গীকার করে আপনি খালেস নিয়াতে যদি সালাত আদায় করার পর সিয়াম পালন করেন, তাহলে আপনার সিয়াম ঢাল হিসাবে গ্রহণযোগ্য হবে। আর যদি আপনার চিন্তা ভাবনা থাকে যে রোজার মাসে নামাজ পড়ব, সিয়াম পালন করব, পরে আর সিয়াম আপনার সালাত আদায় করব না, তাহলে আপনাকে আমি পরামর্শ দেব যে আপনার শরীরটাকে নষ্ট করেন না এক মাস সিয়াম থেকে। যারা সালাত আদায় করে তারাই সিয়াম পালন করুক। আপনি কেন মসজিদে এসে ভিড় করবেন? কেন মসজিদে আসবেন আপনি খামোখাই অযথা? সালাতে কতটা গুরুত্ব জানেন? বলা হয়েছে আপনাদেরকে এর আগেও, তারপরেও বলছি। আর সিয়ামের কতটা গুরুত্ব এবার আপনাকে বোঝাই। আমি সফর যাচ্ছি, সফরে যাওয়াতে আবার ট্রেন, বাস ইত্যাদি নানা রকমভাবে যাওয়াতে আমার খাওয়া দাওয়া অসুবিধা। আল্লাহ বলছে সব রমাজান ছেড়ে দাও, সিয়ামটা ছেড়ে দাও, বাদ দিয়ে দাও, তুমি ফিরে এসো, সিয়াম চলুক, সিয়াম শেষ হলো তুমি পুনরায় সিয়াম করো। 1 2 তুমি চির বিমার, তুমি কোনোদিনই সুস্থ হবে না। ডাক্তারে বলেছে যে আপনার সুস্থতা হওয়ার কোনো অবকাশ নাই, চির বিমার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফিদিয়া দাও, তোমার পরিবর্তে কাউকে সিয়াম পালন করার সুযোগ করে দাও খাদ্য দিয়ে। হলো 2 নম্বর। 3 নম্বর হচ্ছে যে আপনি এমন অসুস্থ যে রমজান মাস আসলো, মারাত্মক অসুস্থ ভোগ করলেন, আপনি সিয়াম ছেড়ে দেন, অসুস্থ ভালো হলে সিয়াম পালন করে দেন। এবার সালাতের ব্যাপারে আসুন। আপনি অসুস্থ হয়ে গেছেন, জ্ঞান আছে, মারাত্মক অসুস্থ, জ্ঞান আছে, আপনি বসে আছেন অথবা বেডে শুয়ে আছেন, আল্লাহ বলছে যে তোমার জ্ঞান আছে, তুমি সালাত আদায় করো। আল্লাহ বলছে তোমার জ্ঞান আছে, তুমি জানো, তুমি বুঝতে পারছো, তোমার জ্ঞান স্বইচ্ছায় আছে, তুমি শুয়ে শুয়ে যেভাবে হবে রুকু সিজদা কিচ্ছু করতে হবে না, তুমি কেবলা মুখে হও, তুমি সালাত আদায় করো। আপনাকে তো ভুলতেও পারতো যে শনিবার মারাত্মক অসুখ, শুক্রবার পর্যন্ত 1 সপ্তাহ মারাত্মক অসুখ, 1 সপ্তাহ আপনার কি তোমাকে সালাত আদায় করতে হবে না। অত সহজ ব্যাপার নয়। যখন আপনার জ্ঞান থাকবে না, পাগল হয়ে যাবেন, আপনার সালাত করতে হবে না। আপনার সালাত নাই, জ্ঞান আছে, আপনাকে সালাত আদায় করতে হবে। তাহলে আপনি ভাবুন যে ওই সালাতকে ত্যাগ করার পর
ওই সালাতকে বাদ দেওয়ার পর আমরা সিয়াম পালন করে সিয়াম আল্লাহর দরবারে পৌঁছাবে, এটা ভাবি কি করে, এটা আশা রাখি কি করে? ফলে আপনাদেরকে সেই মেসেজটা আমি দিতে চাই যে বিগত দিনে যেটা হয়ে গেছে বাদ দেন, সমস্ত কিছু ভুলে যে আল্লাহর সঙ্গে অঙ্গীকার হন, অঙ্গীকার করে আজকে থেকে আপনি নিজের সলাত আদায় করেন। বাড়ির যে আহাল বর্গ আছে তাদেরকে সলাতের দিকে নিয়ে আসুন, ছেলেদেরকে হাত ধরে, ছেলে মেয়ে সকলকে যেন পরিবারটাকে ইসলামিকভাবে আমরা করতে পারি, সেই চিন্তা ভাবনা নিয়ে আমরা সকলে আগে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান। আল্লাহুম্মা ইন্নাল হামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদান আল্লাযী নুযিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আর 2-4 মিনিট বলবো, আপনারা বিরক্ত হেন না। আর একটা বিষয় যে আমাদের মধ্যে সিয়ামের মধ্যে দিয়ে যে মূল্যবান একটা গুরুত্ব আছে, সিয়ামের সময় কোরআন তেলাওয়াত, এই জিনিসটা আমাদের মধ্যে থেকে সমাজ থেকে উঠে গেছে। বড় আফসোস লাগে যে আগের দিনে যারা বাড়ির বয়োজ্যেষ্ঠ মানুষ, দাদু, নানা, নানি, দাদি, মা, আত্মীয় স্বজন যারা, তারা ফজরের সলাতে পর গুনগুন করে তারা কোরআন তেলাওয়াত করত। এই মসজিদেই আমি দেখেছি ধারাবাহিক কোরআন তেলাওয়াত করতেন। আপনারা অনেকে জানেন যেটা মৃত্যু হয়েছে আমাদের, যেটা কাবাতুল্লাহ মামার বড় ভাই। তা আমি ওনার ব্যাপারে মন্তব্য করি যে কোরআনের বিভিন্ন জায়গায় মুখস্থ ছিল ওনার, আমি বুঝতে পারতাম। কেন বলি আপনাকে, যে বিভিন্ন কোরআনের জায়গা থেকে পড়ার পর আমাকে বলতেন যে আজকে এই সূরা থেকে আপনি এখান থেকে পড়তেন। তা আমি এই সময় ভাবতাম যে কোরআন মুখস্থই আছে কত। হ্যাঁ, আল্লাহ জান্নাতবাসী করুক। তো ওই মানুষটাকে আমি দেখেছি প্রতিদিন ফজর পর মসজিদে কোরআন তেলাওয়াত করত, তারপরে বের হতো। তা আজকে আমাদের ওই জিনিসটা নাই। রমাদান মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত আমরা করব, এই ইরাদা রাখতে হবে। যারা কোরআন তেলাওয়াত করতে জানি আমরা প্রত্যেকেই বসে সুস্থ মেজাজে কোরআন পড়ব, এবং যারা আমরা কোরআন পড়তে জানি না তাদের উচিত হবে, কর্তব্য হবে যে পবিত্র কোরআন তেলাওয়াত করবে, মনোযোগ দিয়ে শোনা। উভয় পক্ষই আপনার নেকির অধিকারী এবং নেকি অধিকার হবে এবং প্রত্যেকে নেকি পাবে। 2 নম্বর বিষয়, আর একটা বিষয় আপনাদেরকে বলি যে সিয়াম রাখতে যে টাইমের আপনাকে খুবই ফলো করতে হবে, খুবই গুরুত্ব দিতে হবে টাইম। এই সিয়ামটা যে আপনার এত বড় গুরুত্ব শিখিয়েছে, আপনাকে টাইম শিখিয়েছে সিয়ামের মধ্যে, যে বর্তমান জামানায় যে আমাদের ঘড়িগুলো এত সুন্দরভাবে সেটাকে টাইম মেনটেন করে, যে ঘড়ি দেখে, টাইম দেখে যে আমরা সিয়াম পালন করব। আমাদের অনেকে বদ অভ্যাস আছে, 3 মিনিট 4 মিনিট আছে মনে, তখনও আপনার মেসওয়াক দাঁতন করছি না, এটা কখনোই করবেন না। অন্ততপক্ষে আপনি 20 থেকে আধ ঘন্টা বা 20 মিনিট আগে আপনি প্রস্তুতি নিয়ে, সামনে ইফতার নিয়ে আপনি আল্লাহর কাছে দোয়া করুন। তখন মনে মনে দোয়া করুন। সেই সময়টা এত মূল্যবান সময়, সেই সময়টা এত গুরুত্ব সময়, আল্লাহ রাব্বুল আলামিন সেদিনকে ফেরেশতাদেরকে দেখাবেন, এবং ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে বান্দা থেকে মজা দেখো, বান্দাদের কাজ করব কীর্তি দেখো। পৃথিবীর সবচাইতে উন্নত মানের খাবার, সবচাইতে মূল্যবান খাবার, সবচাইতে সুস্বাদু খাবার সামনে প্লেটে আছে, এরপরও খাই না কেন? খাই না কেন? কে দেখবে? কে মানা করেছে? ও খাবার যদি ওর খাবার খায়, পুলিশে এসে গ্রেপ্তার করবে না, কোনো ব্যক্তিকে তাকে আক্রমণ করবে না। তার খাবার তো সে উপার্জন করে খাবার কেটেছে, তারপরও খাই না কেন? ফেরেশতারা বলবে আল্লাহ তোমাকে ভয় করে তারা খাবার খাচ্ছে না, ওই খাবারটা খেলে পরে তোমার জান্নাতে প্রবেশ করবে না। তারা জানে, তারা বিশ্বাস করে, তার দৃঢ়তার বিশ্বাসের সঙ্গে জানার পরও তারা খায় না। আল্লাহ পাক বলে ফেরেশতা এ নেকি তোমাদেরকে লিখতে দেওয়া হবে না, এ নেকি তোমাদেরকে দেওয়া হবে না, নেকি কম দিতে পারো। অতএব আমার বান্দা
আমাকে ভয় করে, আমাকে বিশ্বাস করে এত বড় ত্যাগ স্বীকার যখন সে করছে, অতএব এই নেকি আমি নিজে হাতে দেব। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এত বড় নিয়ামত আমরা তার থেকেও আমরা বঞ্চিত হই। তাহলে টাইমের যে গুরুত্ব আছে, সেই টাইমের গুরুত্ব দিতে হবে। ঠিক অনুরূপভাবে ঠিক আবার শারীরিক হওয়ার সময় আপনাকে আগে উঠে বাথরুম করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সুন্দরভাবে সাহারি খাবেন, অপরকে খাবার সহযোগিতা করবেন, প্রতিবেশীর খোঁজ রাখবেন, তার বাড়িতে সাহারি হলো কি হলো না, তার বাড়িতে খোঁজ দিতে হবে সে ইফতার করতে পারলো কি পারলো না। এটা প্রতিবেশীর হক, এটা আপনাদের যেন কর্তব্য এবং দায়িত্ব আছে, সেটা ফলো করবেন। তৃতীয় নাম্বার হচ্ছে যে আমরা মুসলমান হিসাবে তথা একটা সুন্দরময় জাতি হিসাবে আমাদের করণীয় হচ্ছে যে সাহাবী তথা রাসূল থেকে নিয়ে যে আমলগুলো, সেই আমলগুলো অনুসরণ অনুকরণ আমাদেরকে করতে হবে। দুনিয়াতে কি চলে এসেছে, দুনিয়াতে কি হয়েছে, এটা আপনার দলিল নয়, আর এটা কিন্তু শরীয়ত নয়। যখন আমাদের দিন কালচার হিসাবে একটা চলে আসে, সেটা যখন আমরা হাদিস এবং কোরআনকে ফলো করতে যে বাদ দিতে হয়, অনেকের মাথা ব্যথা, অনেকের মাথা গরম হয়ে যায়। না, এটা কখনোই করবেন না। এটা যদি আপনি করে থাকেন, ডাইরেক্ট রাসূলের বিরোধিতা করছেন, আপনি ডাইরেক্ট শরীয়তের বিরোধিতা করছেন। আমরা ছোটবেলায় দেখেছি ওই সাহারির সময় যে আজানটা হয়, সেই আজান দেওয়ার পর লং টাইম বক্তব্য, লং টাইম আপনার কোরআন, গজল ইত্যাদি। পরে কোনো তাহাকি করে দেখায় যে এটা শরীয়ত নয়, এটা সাহাবীদের আমল ছিল না। সাহাবীদের চাইতে আমরা পণ্ডিত নাকি? সাহাবীদের চাইতে বেশি আমল ছিল নাকি আমাদের? তারা এসব করলো না, সেই সময় তো দরকার ছিল বেশি। আপনাকে টাইমটা ফলো করতে হবে, টাইমের গুরুত্ব দিতে হবে। আপনার দায়িত্ব, আপনার কর্তব্য। আপনি সিয়াম পালন করবেন, আপনি সিয়াম রাখবেন, আর টাইমের ব্যাপারে অবহেলা থাকবে, গুরুত্ব থাকবে, মসজিদের মাইকের দিকে আপনি তাকিয়ে থাকবেন না, এটা নয়। এটা যান্ত্রিক, সে খারাপ হয়ে যেতে, অচল হয়ে যেতে পারে। কি করবেন আপনি? আপনার টাইমের গুরুত্ব দিতে হবে, সঠিক টাইমে ইফতার করতে হবে। 1 সেকেন্ড আপনার পারতপক্ষে ইফতার করতে যে বিলম্ব করবেন না। টাইম হওয়ার সঙ্গে সঙ্গে আপনি ইফতার করবেন।